নমস্কার বন্ধুরা, আজকের আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। কিছু গাছ কিনবো বলে আজ বিকেলে বেরিয়ে পড়েছিলাম। চলেছি আমরা নেপালগঞ্জ হাটে। চারিদিকে সবুজ মাঠের মধ্যে দিয়ে সরু ঢালাই রাস্তা দিয়ে বাইকে করে যেতে বেশ মজাই লাগছিল। কোথাও গরু বাঁধা, আবার কোথাও চাষের জমিতে জল দেওয়া হচ্ছিল। এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নেপালগঞ্জ হাটে। চারিদিকে সারি সারি দোকানপাট, তার মাঝখান দিয়েই আমরা হেঁটে চললাম। তখন আমার ঘড়িতে 4:45 বাজে। কিছু টাটকা সবজি কিনবো বলে বাজারের ব্যাগও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। তবে সন্ধে হওয়ার আগে গাছ কেনাটাই ঠিক বলে মনে করলাম। যেতে যেতে দেখতে পেলাম কারা যেন গাড়িতে গান চালিয়ে নাচতে নাচতে আসছে। অবশেষে চলে এলাম গাছের দোকানে। কত রকম গাছ এখানে সাজানো আছে, বিভিন্ন ধরনের জবা, জেট প্ল্যান্ট, আরও কত কি ফলের চারা গাছ। আগেও এখান থেকে চারা গাছ নিয়েছিলাম, তাই ঠিক করলাম এখান থেকেই গাছগুলি নেব। তাই প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম বেবি রোজ গাছ। এখানে কলমের প্রচুর চারা গাছ আছে। ড্রাগন ফলের গাছ নেব ভেবেছিলাম, চারাগুলো ভালো নয় বলে নিইনি। ড্রাগন ফুল না ড্রাগন ফল? ড্রাগন ফুল খায় না। আরে বাবা, ফল ড্রাগন ফল খেয়েছি, লালটাও খেয়েছি। এরপর কিছু সবজি বাজার করব বলে সবজি দেখছিলাম। এইখানে ছিল লাউ শাক, কাঁচা আম, ঢেঁড়স আর উচ্ছে। এই হাট সপ্তাহে 3 দিন বসে। দেখুন হাটবারে কত ভিড় হয়েছে। এখন আমরা নিয়ে নিলাম অ্যাটিনিয়াম গাছের চারা। গাছের ব্যাপারে আমি খুব খুঁতখুঁতে, তাই গাছটা ভালোভাবে চেক করে নিয়েছিলাম, গাছের কোনো রকম ডিসপুট না থাকে। হাটে গিয়ে টাটকা সবজি দেখে না কিনে আর থাকতে পারলাম না, তাই টমেটো, পটল ও বটবটি কিনে নিলাম। একটা একটা করে পটল বেছে বেছে ব্যাগে ভরছিলাম। সমস্ত গাছ ও বাজার আমি আমার নিজের দায়িত্বে রেখেছিলাম। ফাঁকা হাতে যাচ্ছে। এবারে বাজার কোথায় রেখেছিস? এখন আমি বাজারগুলি লোকের দায়িত্বে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।